হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকে ফেসবুকে বা বুস্টিং এর কাজে বা অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে আপনারা অনেক কার্ড খুঁজে থাকেন। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে একটাবার কার্ড নিয়ে সার্ভিস দেখতে পারেন। এই ওয়েবসাইটে আপনি এ ২ রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে মাস্টার কার্ড, একটা হচ্ছে ভিসা কার্ড, হ্যাঁ? সো আপনি ২ রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে মাস্টার কার্ড, একটা হচ্ছে ভিসা কার্ড। সো প্রথমত যদি আমরা এই ওয়েবসাইটে কার্ড কিনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সো যদি আমরা কার্ড কিনতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলা। সো অ্যাকাউন্ট খোলার আগে আমরা এই মাস্টার কার্ড এবং এই ভিসা কার্ড ২ টি একটু দেখে নেব। ঠিক আছে? সো আমরা যদি মাস্টার কার্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাস্টার কার্ডের অনেকগুলো কার্ড রয়েছে। যেকোনো একটা চাইলে আপনি পারচেজ করতে পারেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে প্রত্যেকটা কার্ডের নিচে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এটা কি কার্ডের মধ্যে থাকবে কিনা? হ্যাঁ, এটা কিন্তু কার্ডের মধ্যেই থাকবে এবং আপনার এই কার্ডের প্রাইসটা কত? ঠিক আছে? এই কার্ডের প্রাইসটা কত? যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে এই $200 কিন্তু আপনি সাথে পাবেন। তার সাথে কিন্তু এর প্রাইসটা হচ্ছে ৳20,000, ঠিক আছে? এবং এই কার্ডগুলোর মেয়াদ থাকে হচ্ছে আপনার মোস্টলি ৪ বছর মেয়াদ থাকে। তো ৪ বছর পর চাইলে আপনি রিনিউ করতে পারবেন। ঠিক আছে? খুব সহজেই। সো এবং ইন্টারন্যাশনাল যেকোনো ট্রান্সেকশন করতে পারবেন খুব সহজেই। সো আমরা যদি প্রথমত এই ওয়েবসাইটে কার্ড কিনতে যাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এখান থেকে হোমে যেতে হবে। যাওয়ার পরে আমরা যদি নিচে স্ক্রল ডাউন করে দেখেন এখানে একটা অপশন পাবেন যে গেট রেজিস্ট্রেশন নামে একটা অপশন। সরি, এখানে দেখেন যে লেখা রয়েছে যে গেট রেজিস্টার। এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনি এরকম একটি পেজ পাবেন, হ্যাঁ? আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কান্ট্রি, দেখেন এই যে আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কান্ট্রি, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে ইউজার নেম। মানে এখানে ধরেন আপনি আপনার নাম ধরেন হচ্ছে রাকিব। তাহলে আপনি কি করবেন? আপনার নামটা লিখবেন, তারপরে কিছু ১-২ সংখ্যা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর আপনার ইমেলটা লিখবেন। তারপরে পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম। যদি আপনার নাম রাকিব হয় তাহলে বড় হাতের ৮ দিবেন। তারপরে আপনার নাম লিখবেন, কিছু সংখ্যা লিখবেন, কিছু ক্যারেক্টার দিবেন, ঠিক আছে? তারপরে এখানেও সেম পাসওয়ার্ড দিবেন, তারপরে সাইন আপে ক্লিক করে দেবেন। সো আমি এগুলো সবকিছু ফিল আপ করতেছি। সবকিছুই ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সাইন আপে ক্লিক করছি। সো সাইন আপে ক্লিক করার পর এখানে, হ্যাঁ সরি, আমাকে একটু ইমেলটা একটু ঠিক করতে বলতেছে, আমি ইমেলটা ঠিক করি। সেখানে সাইন আপে ক্লিক করছি। সো মোবাইল নাম্বার অলরেডি এক্সিট বলছে, এখানে ক্লিক করছি সাইন আপে। দেখেন সাইন আপে ক্লিক করার পর আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, হ্যাঁ? সো আমার এটা অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে কি করবো এখন দেখেন। এখান থেকে হচ্ছে আমি এখন দেখেন এটা কিন্তু আপনি ড্যাশবোর্ড পাবেন, হ্যাঁ? দেখেন এখানে দেখেন, খেয়াল করেন আপনি এখানে ড্যাশবোর্ড পাবেন, আপনার ব্যালেন্সটা কত, 0 হ্যাঁ? তারপরে দেখেন এখানে লেখা রয়েছে হচ্ছে আপনার কার্ড কয়টা আছে আপনার অ্যাকাউন্টে সেটা দেখতে পারবেন। ট্রানজ্যাকশন আইডি মানে হচ্ছে আপনি কার্ড দিয়ে কয়টা ট্রানজ্যাকশন করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? সো প্রথমত আমাদেরকে কার্ড কিনতে হলে আপনাকে এখানে ব্যালেন্সটা অ্যাড করতে হবে। সো ব্যালেন্স অ্যাড করতে হলে আপনি কি করতে হবে? এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। সো এখান থেকে দেখেন ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনি অসংখ্য অপশন পাবেন। আপনি চাইলে তাদেরকে ব্যাংকের মাধ্যমেও চাইলে টাকা ডিপোজিট করতে পারবেন, হ্যাঁ? দেখেন এখানে ব্যাংক দুইটা রয়েছে। একটা হচ্ছে পূবালী ব্যাংক রয়েছে দেখেন। পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক। আপনি চাইলে তাদের অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে চাইলে টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে? আমি এক্সাম্পল হিসাবে এখানে পূবালী ব্যাংক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি লাইক ৳৩০,০০০ দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ঠিক আছে? সো দেখেন পেনাতে ক্লিক করলাম। দেখেন তাদের অ্যাকাউন্ট ডিটেইলস সব দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নাম্বারটা দেওয়া রয়েছে এবং অবশ্যই তাদের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে এনপিএসবির মাধ্যমে টাকাটা পাঠাবেন। ঠিক আছে? তারপর ধরেন কেউ যদি ব্যাংকে না পে করতে চান তাহলে আপনি চাইলে এখান থেকে হচ্ছে নগদে বা হচ্ছে রকেটে চাইলে পে করতে পারবেন। দেখেন এখানে নগদ বা রকেট রয়েছে। আর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা হচ্ছে এই ব্যাংকে পে করতে পারেন। ঠিক আছে? সো আমি এখান থেকে রকেটে পে করে দেখাচ্ছি। সো আমি রকেটে পে করব। দশ আমি যদি $100 কার্ড কিনবো, সো সেক্ষেত্রে আমি ৳১০,২০০ দিব। সো আমি ক্লিক করলাম, পেনাতে ক্লিক করছি। সো ক্লিক করার পর দেখেন এখানে একটা নাম্বার আসবে, হ্যাঁ? সো এই দেখেন এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে। তারপরে ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে পে নাওতে ক্লিক করতে হবে। যদি আপনার নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনি যেকোনো দোকান থেকে চাইলে পাঠাতে পারবেন। ঠিক আছে?
আর এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট। যদি ট্রাস্টেড ওয়েবসাইট না হতো তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিয়ে রাখতো না। এটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? আর হচ্ছে পে করে দেওয়ার পর আপনার ট্রানজেকশন আইডি চাইলে আপনি দিতে পারেন, হ্যাঁ? সো মেইনলি তারা রেকমেন্ড করে হচ্ছে আপনার হচ্ছে ট্রানজেকশন লাস্ট নাম্বার, মানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েলেন তার লাস্ট নাম্বারটা তারা শুধু চায়, হ্যাঁ? সো আমি এখান থেকে যদি আমি অলরেডি পে করে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। সো আমি এখানে ট্রানজেকশন আইডি দিচ্ছি, সরি আমি লাস্টের নাম্বারটা দিচ্ছি, 4 ডিজিট দিলাম। তারপর হচ্ছে আমি এখানে পে নাওতে ক্লিক করব এখন, ঠিক আছে? সো পে নাওতে ক্লিক করলেই কিন্তু এটা কি হবে দেখেন, পেন্ডিং এ থাকলো, ঠিক আছে? সো দেখি এটা কয় সেকেন্ডের মধ্যে এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে? আমাদের একটু ওয়েট করতে হবে। এটা বেশিক্ষণ সময় লাগে না, মেনলি এটা অ্যাপ্রুভ হয়ে যায়, দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। যদি যদি আমি এখানে দেখি, দেখেন আমার এখানে 10,200 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। সো আমি এখন এই যে কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর দেখেন আমি এখন কোন কার্ডটা কিনবো সেটা দেখবো এখন। আমার যেহেতু আসলে মেনলি গুগল অ্যাড কার্ড দরকার, আমি গুগল অ্যাড কার্ডটা নিচ্ছি। আপনারা চাইলে গুগল অ্যাড কার্ড নিতে পারেন। সো আমি যেহেতু মাস্টার কার্ড নেবো এখান থেকে এই $100, এই $100 আমি পারচেস করবো এখন। জাস্ট এখানে আমি কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করলেই কিন্তু কার্ডটার সাথে সাথে কেনা হয়ে যাবে, দেখেন ইনস্ট্যান্টলি পারচেস হয়ে গেছে। আপনি কি কার্ডের জন্য ওয়েট করতে হবে না যে কার্ড অ্যাক্টিভ করতে সময় লাগবে, হ্যান ত্যান, ঠিক আছে? দেখেন এই যে মাই কার্ড, ঠিক আছে? এই মাই কার্ডের অপশনে কিন্তু আমার এখানে একটা কার্ড দেখাচ্ছে। আমি যদি ড্যাশবোর্ডে যাই দেখেন এখানে এই যে মাই কার্ডে দেখেন একটা কার্ড কিন্তু একটা দেখাচ্ছে, দেখেন কার্ড একটা দেখাচ্ছে। সো আমি এখানে মাই কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এই কর্নারে একটা অপশন দিয়ে রেখেছে, দেখেন এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কার্ডের সিভিভি নাম্বার, ডেট অ্যান্ড এক্সপায়ার, তারপর হচ্ছে কার্ডের ব্যালেন্স, কার্ডের রিলোড অপশন, আমি সব কিছুই ওখানে পাবো। জাস্ট ক্লিক করছি না এই কারণেই আমার কার্ড নাম্বারটা শো হয়ে যাবে, তবে সেই জন্য ক্লিক করছি না। আর আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে চাইলে কার্ড কিনে একবার দেখতে পারেন, যেহেতু তাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আর এখানে নিরাপদভাবে তা তাদের সাথে আপনি লেনদেন করতে পারবেন। আর এখানে কার্ড নিতে হলে আপনাকে কোনো আইডি কার্ড বা কোনো পাসপোর্ট জমা দিতে হবে না, ঠিক আছে? জাস্ট অ্যাকাউন্ট খুলে চাইলে আপনি কার্ড পারচেস করতে পারবেন আনলিমিটেড ভাবে, ঠিক আছে? আর এবং তাদের এখানে হচ্ছে ডলার রেট কত থাকবে যখন আপনি ব্যালেন্স রিলোড করবেন, ইন্টারনেটে যে রেট থাকবে সেই রেটে চাইলে আপনি ডলারটা রিলোড করতে পারবেন, ঠিক আছে? তো আজকের মতন এটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ